আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন, নতুন একটি ফন্ট পিএলপি সহ। আপনারা খুব সহজে এই ফন্ট এবং পিএলপিগুলো ডাউনলোড করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে। অবশ্যই ডাউনলোড করার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং 4 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা যারা হয়তো একটু হলেও ডিজাইন করেন তারা অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপসের সঙ্গে পরিচিত আছেন। তো সিম্পলি আপনারা ডিজাইনগুলি করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব। তো আপনারা এই অ্যাপসটি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তো আমার সমস্যার কারণে একটু দেরি হচ্ছে, তো আপনারা জাস্ট এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট ইনস্টল করে রাখছি অলরেডি। তো আমি এখান থেকে এখন ব্যাক দিব। তো আমার অ্যাপসটি আমি এখন ওপেন করব। তো আপনাদের দেখানোর জন্য আমি আমার মডিফাই অ্যাপসটি ব্যবহার করব। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সর্বপ্রথম আপনাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। তো সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড অপশানে, অর্থাৎ এই আইকনে ক্লিক করে আপনারা একটু টান দিলে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে একটা অপশান। আপনারা জাস্ট ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। তো সিম্পলি আপনারা এখান থেকে সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন বা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। তো আমি ব্যাকগ্রাউন্ডটিকে আরও ডার্ক মোড করার জন্য এখানে একটা শেপ ব্যবহার করব। তো আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শেপ নিব একটা। তো আমি এই শেপটা ফুল স্ক্রিন করে দেব হাত দিয়ে টেনে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দেব। এরপরে আমরা মাঝের অপশানে আসব। এরপরে একটু টান দিয়ে কালার অপশানে ক্লিক করে আমরা এই শেপের কালারটা ব্ল্যাক করে দিব। এরপর আমরা আসব অপাসিটিতে ক্লিক করে আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দিব। তো আমি এরপর রাইট চিহ্নতে ক্লিক করে আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। এরপর আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে নিয়ে আসবেন। এরপর আপনারা এখানে ডবল টাচ করবেন। এরপরে এখানে আপনাদের সামনে কিবোর্ড বের হবে। তো আপনাদের ডিজাইন যেটা করতে চাচ্ছেন, যে নামটা বা যে কোনো ওয়ার্ড আপনারা এখানে লিখে দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট আমার নামটা লিখব, মাসুম। এরপর জাস্ট আপনারা ওকেতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এটা একটু হাত দিয়ে টেনে বড় করে দিবেন। এরপর আপনারা আসবেন এ আইকনে, এখানে ক্লিক করে আপনারা আসবেন পেন্ডিং অপশানে। পেন্ডিং অপশান আসার পর আপনারা জাস্ট এটা একটু বাড়াই দিবেন। এরপরে জাস্ট আপনারা আসবেন এ আইকনে, আসার পর আপনি একটু টান দিলে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নামে একটা অপশান। আপনারা জাস্ট ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করলে আপনারা চলে আসবেন মাই ফন্টে। তো এখানে আপনারা কীভাবে ফন্ট অ্যাড করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকে যে ডিজাইনটি করব সেটা হচ্ছে লিমা বসন্ত ম্যাক্স মোড বাংলা ফন্ট। তো এই ফন্টটি আপনাদের মডেল করে দেখাচ্ছি। তো জাস্ট আমি ফন্টে ক্লিক করলাম। এরপর আমি ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর আকারে কিন্তু আমাদের ডিজাইনটি হয়ে গেল অলরেডি। তো আমি আরও একটু বড় করে নিই ডিজাইনটি। এরপর আপনারা আসবো কালার অপশানে। তো কালার অপশানে ক্লিক করে আপনারা আসবেন গার্ডিনেট এখানে। এরপর আপনারা এভাবে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আসবেন কালার অপশানে। এখানে আপনাদের পছন্দ মতো কালার আপনারা দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিলাম এখান থেকে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর এদিকে আপনারা বাম সাইডে কালার দেবো আমি সাদা কালার। তো দেওয়ার পর আমি জাস্ট এখন যে কাজটি করব আমি ওকেতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডিজাইনটির কালার অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেল। এরপর আপনারা যে কাজটি করবেন আরও ডিজাইন করার জন্য সিম্পলি এর উপর ক্লিক করবেন। এরপর লেখার শুরুতে আপনারা এই চিহ্নটা দিয়ে দিবেন এবং শুরুতে এবং শেষে এরকম চিহ্ন দিয়ে দিবেন। এরপর আপনারা ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু
একটা ফুলের মতো অর্থাৎ মাত্রালতা আপনাদের সামনে খুব সহজেই অ্যাড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আকর্ষণীয় এবং ডিজাইন তৈরি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। এবং ফাইলটা সেভ করার জন্য জাস্ট আপনারা সেভ আইকনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। তো অবশ্যই এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং 4 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা খুব সহজেই জিপ ফাইলটি আনজিপ করে নিতে পারবেন। এবং জিপ ফাইল কীভাবে আনজিপ করতে হয় আমার আগের ভিডিওগুলো যে সমস্ত দিয়েছি সেগুলো দেখলে অবশ্যই পেয়ে যাবেন।